একটু ওয়াটারপ্রুফ টেস্টও করে ফেলি। পানি দিয়ে ঘষার পরে উঠছে না। এখন লিপ কম্বো ক্রিয়েট করব। এই জন্য আমি বিউটি প্লাসের একটা লিপ লাইনার ইউজ করছি। এটা শেড হলো সিনামন। তার আগে ঠোঁটে লিপ বামটা হালকা ড্যাব ড্যাব করে মুছে নিচ্ছি, তবে একদম মুছে ফেলবো না, কারণ আমি চাই একটু হাইড্রেশনটা থাকুক। এবং এই শেডটা কিন্তু দেখতে বেশ সুন্দর। ঠোঁটে এরকম লাগছে, আমি একটু হাতে সোয়াচ করে দেখাই। ঠোঁটে সোয়াচ করলে এমন এবং হাতে এরকম লাগছে। আর আই ম্যাজিক লিপস্টিকের খুবই ভাইরাল একটা শেড হলো 04, সেটা আমি মিডল ইউজ করব। এটাও আমি হাতে সোয়াচ করছি। তবে লিপস্টিক এবং লিপ লাইনার দুটোই খুবই ড্রাই, তাই অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই ঠোঁট ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবেন। এরপর আমি আই ম্যাজিকের লিপ গ্লসটা ইউজ করছি, এবং এটা একটা স্ট্রং ক্যান্ডি স্মেল আছে। আর এটা কিন্তু অন্য সব লিপ গ্লসের মতো না, এটার মধ্যে গ্লিটার আছে। আমি একটু হাতে সোয়াচ করেও দেখাই, মানে এটা বেশ শিমারি। তবে আমি ড্রাই লিপ লাইনার এবং লিপস্টিক দিয়েছিলাম, তো ঠোঁটটা আমার খুব ড্রাই হয়ে যাচ্ছিল, সেটা একদমই ঠিক হয়ে গেছে লিপ গ্লসটা দেওয়ার পরে। আমার মেকআপ ডান, তবে আমি আর একটু লিপ গ্লস দিয়ে নিচ্ছি, কারণ লিপ গ্লসটা আমার বেশি ভালো লেগেছে। একটু ওয়াটারপ্রুফ টেস্টও করে ফেলি। এবং পানি দিয়ে ঘষার পরে উঠছে না, ব্যাপারটা বেশ ভালো যদি আপনি এ ধরনের লিপ লাইনার বা লিপস্টিক পছন্দ করে থাকেন। তবে অনেকে ড্রাই লিপস্টিক বা লিপ লাইনার বেশি পছন্দ করেন না, সেক্ষেত্রে এগুলো ইউজ করতে চাইলে এর আগে অবশ্যই ঠোঁটটা ভালোভাবে ময়শ্চারাইজ করে নিতে হবে।